এটা হলো বাংলাদেশের পতাকাবাহী একটা ফিশিং। পরান ভাই চাঁদের দেশে ক্যামেরা ফিট করছে। মেরিন ড্রাইভে একটা আশা ছিল বাইক রাইড করবো। পরান ভাই চাঁদের দেশে ক্যামেরা ফিট করছে। পরান ভাই তো গাড়ি স্টার্ট দে না, রিয়াজুল ভাই তো বাইরে গেল। এখানে দাঁড়ায় না, এখন আমরা আছি প্যারাসেলিং পয়েন্টে। আসলে আমরা কেউ প্যারাসেলিং করি নাই বিধায় আসলে এটার প্রাইজিং সম্পর্কে আমরা আসলে কাউকে কোনো কিছু আস্ক করিনি। আর আমরা চাইলে অবশ্য আস্ক করে আমি আপনাদেরকে ডিটেলস জানাতে পারতাম। আমরা প্যারাসেলিং পয়েন্ট থেকে আমরা হলো এখন আরেকটা জায়গায় মুভ করতেছি। আসলে উদ্দেশ্যহীনভাবে আমরা মুভ করতেছি, যেখানে হলো অ্যাকচুয়ালি আমাদের যে জায়গায় ভালো লেগে যাবে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে যাব। এখানকার ভিউটা আসলে অসাধারণ একটা, কারণ হলো একদিকে পাহাড় একদিকে সমুদ্র আর মাঝখানের রাস্তা, খুবই সুন্দর চমৎকার রাস্তা। রাস্তা সম্ভবত এটা সম্প্রসারণ হবে, বড় হবে রাস্তাটা, সো এই জন্য মনে হয় কাজ চলমান। আমরা যখন ফেব্রুয়ারিতে আসছিলাম তখনও আসলে এটা দেখি নাই যে কাজ চলবে বা চলতেছে, এটা দেখা হয় নাই। সামনে হলো আমাদের ফুরান ভাই, ফুরান নিকোলাস ফুরান। পরন ভাই আপনি আগে থাকেন, আপনি যেখানে ভালো লাগবে সেখানে দাঁড়াই যাবেন, আমরা দাঁড়াই যাবো, বুঝতে পারছেন নি? গো গো লেটস গো লেটস গো। পরান ভাই ক্যামেরা দিয়ে শুয়ে গেছে। আসলে মেরিন ড্রাইভে শুট যদি ড্রোন দিয়ে নেওয়া হয় তাহলে আরো সুন্দর লাগে, যদিও আই হ্যাভ নো ড্রোন, দ্যাটস ওয়াই ক্যান নট টেক এনি ফুটেজ। আলামিন চেকপোস্ট পারে আরেকটা ভিডিও করো। ইয়ো ম্যান ইয়ো। আমরা হিমচুরি চলে আসছি, এর হলো হিমচুরি পর্যটক কেন্দ্র। জি আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়ের নাম? তাইজুল ভাই না? ভাই এখানে কিসে আছেন? ও গাড়ি না, ওকে। এই ট্রাভেল স্টোরি বাই মেহেদি, ফেসবুকে আছে, ইউটিউবে আছে। ওকে ভাই, এখন আমাদের গন্তব্য হচ্ছে, আগেই বলছি জানি না, যেখানে ভালো লাগবে সেখানে দাঁড়িয়ে যাব। টেকনাফ 79 কিলোমিটার না 71 কিলোমিটার। হ্যালো ladies and gents, welcome to my channel. মেরিন ড্রাইভে একটা আশা ছিল বাইক রাইড করবো, সেটা ঢাকা থেকে একটা প্ল্যান করছিলাম যে চট্টগ্রাম কক্সবাজার এসে এখানে মেরিন ড্রাইভ, এই জন্য কোনটা ভাড়া নেব, কিন্তু ফাইনালি হলো
এখন বাজে 12:20। আমরা এখন পর্যন্ত দুপুরের খাবার তো সকালের নাস্তাই করি নাই, সরাসরি ইনানির ওখানে গিয়ে দেন হলো আমরা আমাদের ব্রেকফাস্ট বলেন আর দুপুরের খাবার বলেন সারিয়ে নেবো। কেউ খাও আর না খাও, ক্ষুধা নিবারণ হলো সবার আগে। ইনানির মেরিন ড্রাইভের মতো রাস্তাতে হলো 80+ টানতেছে, কোনো থামাথামি নাই। যেগুলো যৌথ চেকপোস্ট, চেকপোস্ট বসায় দিছে। Wow, what a beautiful the bridge is. খুবই সুন্দর একটা লোহার ব্রিজ। এতে কোনো হাইট নির্দিষ্ট করে দিছে, এর উপরের গাড়ি বা যেতে পারবে না। না, এটা হলো সেই ইনানি পয়েন্ট। ইনানি বিচ বলি আর পয়েন্ট বলি, এইটাই সেই ইনানি পয়েন্ট। ফাইনালি আমরা আমাদের সকালের নাস্তা আমরা আসলে দুপুরের লাঞ্চের মাধ্যমে শেষ করে ফেললাম। মানে এইটা বলার কারণ হলো এখন তো ধরেন 1:25 বাজে, তো আমরা তো সকালের নাস্তাটা এই যে দুপুর টাইমে খাইছি, তো মানুষের কথা লাঞ্চই বলবে। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন পেট ঠান্ডা, আর একটা মানুষের পেট ঠান্ডা তো সব ঠান্ডা, দিল তো ঠান্ডা, সব ঠান্ডা। পাটুয়া টেকের দিকে, ইনানি বিচ পার হয়ে এখন আমরা পাটুয়া টেক বিচের দিকে যাচ্ছি, সাইট সিং করতে যাব। আমি ওটা থেকে দূরে থাকবো, দূরে দূরে দূরে। এই হলো আমাদের দুইটা বাইক, একটা হলো রেজন ভাই আর আমাদের রিয়াজুল ভাই আছে ওইখানটার ভিতরে, আর সামনেরটাতে আছে আমাদের মাজহারুল ইসলাম পিয়াস আর আমাদের ইয়াসিন আরাফাত রোমান ভাই। এই যে রোমান ভাই খাই উঠতেছে, দেখছেন ইমাল ভাই? রোমান ভাই ইয়াস আমাদের রেজাউল ভাই খাইয়ে উঠতেছে, পুরা রাস্তা উঠতে উঠতে এসে জানেন। আমি সামনে যাব না, এই সামনে ঝাউবন আছে, নৌকাটো ইয়েটি আছে, ওখানে সাম্পান রেখা আছে, ওদিকে চলেন ভাই। সামনে ঝাউবন আছে, সাম্পান আছে, ওদিকে আছেন। ভাই কিন্তু করভাবে বিড়ি টানতেছে। এখন হলো 1:30 বাজে, কিন্তু আসলে ওয়েদারের জন্য কিছু বোঝা যাচ্ছে না। খুব ছায়া, অত পরিমাণ তপ্ত রোদ নেই, খুব শান্তিময় একটা পরিবেশ বিরাজমান। পাটুয়া টেক চলে আসছি আমরা, পাটুয়া টেক। হ্যাঁ হ্যাঁ, এই ডাব খাইলে না মজা আছে না। 150 টাকার নিচে দিব না এগুলা, 150 টাকার নিচে দিব না। সামনে ওই ঝাউবনটা ওইখানে আমরা ঝাউবনে খোঁজে যাচ্ছি, ঝাউবন পাচ্ছি না, এই জন্য আসলে আমরা কোথাও দাঁড়াতে পাচ্ছি না। ওই যে একটা ঝাউবন দেখা যাচ্ছে, কিন্তু ওখানে কি আমরা যেতে পারবো? তো আজ মন কি যে চায় বলো, যারে দেখি, এটা হবে না, যা দেখি লাগে ভালো। আহা কি শান্তি, কি যে শান্তি, শান্তি লাগে রে। আমরা ঝাউবনে দাঁড়াবো, ঝাউবনে। ভাই নেমে যান, ভালো তো। পটেটোর একটু ভঙ্গ টাইপের। ধাক্কা
কি হচ্ছে ভাইয়া, কি হচ্ছে, কি হচ্ছে, ভুল হয়েছে, কি হচ্ছে? এটা কি পেছনে দেখা যায়? আমরা এখন এমন একটা ঝাউবনের মধ্যে আছি যে আসলে কক্সবাজারের প্রত্যেকটা ঝাউবনে দেখতে আসলে অত্যন্ত সুন্দর মানের। তো এখন আমরা হঠাৎ করে চলতে চলতে একটা জায়গায় দাঁড়িয়ে গেলাম, খুব সুন্দর একটা ঝাউবন। এখানে সময় কাটানোর জন্য বেস্ট একটা সময়। তো আপনারা যারা ফ্রেন্ডরা বাইকে নিয়ে আসবেন তারা তো অবশ্যই ঘুরবেন টুরবেন দেখবেন। তো এইভাবে আমরা এখন তপ্ত রোদে বেলাও আসলে আমরা এখানে যে এনজয়টা করতেছি, মানে সূর্যের আলো আসলেও আসলে আমাদের তেমন কোনো ক্ষতি করতে পারতেছে না, কজ অফ হলো ঝাউবন পুরোটাকে ছায়া, মানে ছায়া দিয়ে রেখেছে আমাদেরকে। আর এখানে বাতাস হচ্ছে একটু একটু, বেশি যে হচ্ছে তা বলবো না, একটু একটু হচ্ছে, আমাদের জন্য আলহামদুলিল্লাহ এনাফ। তো খুবই সুন্দর জায়গাটা। হ্যাঁ, আর বর্তমানে হলো আমরা 3 বাইক নিয়ে আসছি। পরাণ ভাই একটু পিছনে পড়ে গেছে। পরাণ ভাই হলো বিভিন্নভাবে শ্যুট নিচ্ছে। এলো সিভিআর, এ হলো জিক্সার এসএফ। অলরেডি হলো চাকা অনেকখানি দেবে গিয়েছে, চোরাবালি আছে এখানে। আর আমাদের এখান থেকে পিয়াস ভাই হলো খুব এনজয় করতেছে, গানের তালে তালে সে মজা উপভোগ করতেছে। এক পায়ে বালি অতক্ষণ উপর না। এখানে তো খুব সুন্দর একটা জায়গা, কিন্তু বসলে মাছটা পড়ে যেতে পারে। আর বন্ধু, তুমি কি তোমার গার্লফ্রেন্ডকে মিস করতেছো? আমার তো গার্লফ্রেন্ড নাই। ও, বউ আছে তাহলে না? এটা আবার কি খায় না, মাথায় দেয়? ও, তাহলে ওই ছেলেটা কে, মানে এটা কি চেহারায় মাখে? ও, আমরা ওই চেহারায় কিছু মাখি না, বউ কি চেহারায় মাখে? এখন ওই যে জিনিসটা আমরা একটু আলোচনা করছিলাম, এটা তো এখন এখানে আসলে দেওয়া যায় না, না দেওয়াটাই বেটার। কারণ কি আমরা ওইটাই ধরে নিব তাহলে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আর বাকিটা মুখে না বলি, ঠিক আছে? না না, কিছু না বন্ধু, কিছু না। তুমি গান শোনো, তুমি গান শোনো। কি গান শুনতেছিলা? গান শোনো, গান শোনো। এদিক থেকে ফটো সেশন চলতেছে। এই হিমেল ভাই কি ফটোগ্রাফার না সিনেমাটোগ্রাফার? ফটোগ্রাফার। রেজন ভাই? আমি বিচ ফটোগ্রাফার। বিচ ফটোগ্রাফার? ইউ আর বিচ ম্যান। বিচ ফটোগ্রাফার মানে বিচদের ছবি তোলে। আর এই তো সিনেমা করে, খালি সিনেমা করে, এই যে সিনেমা করে খালি। আমি 2 মিনিট 18 মিনিট 22 মিনিট 40 মিনিট 30 মিনিট, মানে এই যে রেঞ্জ হলো এটা না। আমাদের রিয়াজুল ভাই আসলে সে পোস্ট দিতে ব্যস্ত। ক্যামেরায় তাকান তো, এদিকে তাকান। এখন আমি আপনাদেরকে এই আরেকটা ভিডিও দেখাবো। এই যে দেখেন, এই যে ঝাউবনের পাশে এই যে আপনার সমুদ্রের যে গর্জনটা, এটা আসলে এতটা মনকে আনন্দিত করবে যে আপনার যদি মন শত খারাপও থাকে তাও আসলে ভালো হতে বাধ্য। অসম্ভব সুন্দর রকমের ভিউ। এখানে দুইটা হলো বেশ কয়েকটা নৌকা আছে, ডিঙ্গি নৌকা। আসলে এই নৌকা করে আসলে তারা আসলে ফিশিং করতে যায় বঙ্গোপসাগরের মাঝখানে বা বঙ্গোপসাগরে। তো নৌকাগুলো আসলে খুব সুন্দর, তার মাছগুলো খুবই উঁচু। আমি একটু দৌড়াচ্ছি। এই যে ডিঙ্গি নৌকাটা খুবই চমৎকার একটা ডিঙ্গি নৌকা। এই যে বাও, পুরো একটা বিচ, পুরো ফাঁকা। ও মা, লাল কাঁকড়া আছে, অনেক লাল কাঁকড়া আছে এখানে, প্রচুর লাল কাঁকড়া। আসলে আসার আগে তারা চলে যাচ্ছে। এই হলো লাল কাঁকড়ার গর্ত। আসার আগে তারা চলে যাচ্ছে, দূরে দেখা যাচ্ছে কিন্তু কাছে আসলে হারিয়ে যাচ্ছে। এটা হলো বাংলাদেশের পতাকাবাহী একটা ফিশিং বোট। আর এই সাইডে প্রচুর লাল কাঁকড়ার বসবাস। তো আজকে এই পর্যন্তই। এটার পার্ট 2 খুব শীঘ্রই চলে আসবে। ততদিন ভালো থাকবেন, দোয়া করবেন এবং নতুন ব্লগ এবং নতুনত্ব নিয়ে জেনে রেগুলার আসতে পারি সেই দোয়া করবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।